আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমরা 2.1 অনুশীলনীর 10 নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 11 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। 11 নম্বর ম্যাথে আসলে কি বলেছে? 11 নম্বর ম্যাথে বলেছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 5 বছরে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমাকে প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমার মুনাফা বের করতে হবে 6 টাকা, মানে 6% হারে 500 টাকার 4 বছর মুনাফা কত, এটা বের করতে হবে। পরের ধাপে আমার মুনাফা সেম থাকবে। আমার এখানে বলছে যে মুনাফা কত টাকার, 5 টাকা মুনাফায় কত টাকার, মানে আমাকে আসলটা বের করতে হবে। তো এখানে পরবর্তীতে মুনাফার হার চেঞ্জ হয়, বছরও চেঞ্জ হয়ে যায়, এবং কিন্তু মুনাফাটা সেম থাকে। তো দেয়া আছে প্রথম ক্ষেত্রে দেয়া আছে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 6/100, তারপর আসল পি ইজ ইকুয়াল টু 500, তারপর সময় n ইজ ইকুয়াল টু 4। আমরা জানি কি প্রথম ক্ষেত্রে আমরা জানি I is equal to PNR। P 500 এবং N 4 এবং R 6/100। তাহলে কত হয়? 5 20 120। 120 তো হওয়ার কথা। 500 গুণ 4 গুণ 6/100, হ্যাঁ 120 টাকা মুনাফা। তাহলে 120 টাকা। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে এই মুনাফাটাই হবে যদি আমার বার্ষিক শতকরা মুনাফা 5 টাকা হয়ে যায় এবং বছর যদি 2.6 মানে 2 বছর 6 মাস হয়ে যায়, তাহলে 2.6 বছরকে 2 বছর 6 মাসকে আমরা কি 2.5 লিখতে পারি না? কারণ কি 6 মাস 1 বছরের অর্ধেক, 12 মাসের অর্ধেক, আমরা 2.5 হিসেবে লিখতে পারি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে দেয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা I is equal to 120। আসল আমাদেরকে বের করতে হবে, বছর সময় n is equal to 2.5 এবং আর কি আছে? হ্যাঁ, মুনাফার হার 5%, 5/100। দ্বিতীয় ক্ষেত্রে I is equal to PNR। তাহলে আমাদের বের করতে হবে P is equal to I/NR। তাহলে I 120, N 2.5, R 5/100। তাহলে আমি যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আসলে কত আসে? 120/2.5 ইন্টু 5/100, 960 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসল পেলাম 960। তো এখানে যেটা বের করতে বলছিল সেটা আমরা বের করে ফেলছি। 2 বছর 6 মাসের
মুনাফা যদি সেম হয়, মুনাফার হার যদি 5% হয়, তাহলে মুনাফার কত টাকা, মানে আসলটা কত হবে, সেটা হচ্ছে 960 টাকা। এখন পরবর্তী অঙ্কতে যদি যাই, পরবর্তী অঙ্কে আমাদেরকে বলা আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছর 128 টাকা বেড়ে গেল। এখানে কি বার্ষিক মুনাফা বাড়ে কত? 10 - 8 মানে 2%। তাহলে ওর আয় বাড়ে, 4 বছরের আয় বাড়ে 128 টাকা। এই আয়টা বাড়ছে যে, এটা হচ্ছে ওর মুনাফার কি, তাহলে মূলধন কত? তাহলে আমরা সেম ভাবে আই ইজ ইকুয়াল টু পিএনআর দিয়ে করে ফেলতে পারবো না? কারণ কি আমি আয় জানি, আমি এন জানি, মানে সময় জানি 4 বছর, আর জানি যে 2% বাড়ছে 1 বছরে। তাহলে আমরা এটা আই ইজ ইকুয়াল টু পিএনআর দিয়ে পিটা বের করে ফেলতে পারবো, তাই তো? তাহলে আমরা যদি এটা করে ফেলি, তাহলে এটা কত নম্বর ম্যাথ? 12 নম্বর ম্যাথ। দেয়া আছে পি হচ্ছে বের করতে হবে, তারপর আর হচ্ছে 2%। কিভাবে 2% হলো? মুনাফা, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় মুনাফার হার R is equal to 2% বাড়ে। 10 - 8 মানে 2% বাড়ে, তাহলে R is equal to 2%। 2% যদি হয় তাহলে 2/100। ওকে, দেন হচ্ছে আয় 4 বছর 100 টাকা বাড়ে, মানে মুনাফা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 128 টাকা বাড়ে। ঠিক আছে, সময় n ইজ ইকুয়াল টু 4 বছর। ওকে, তাহলে আমরা জানি I is equal to PNR, আর বের করতে হবে P, তাহলে P is equal to INR। I হচ্ছে 128, N হচ্ছে 4 বছর, এবং মুনাফার হার হচ্ছে 2/100। যদি আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে 128/4 গুণ 2/100, তাহলে 1600 টাকা। তাহলে আসল হয় হচ্ছে, মূলধন হচ্ছে ওর 1600 টাকা আসে। ওই তিশা মারমার মূলধন ছিল 1600 টাকা। ঠিক আছে, খুব সিম্পল এই ম্যাথটা। তারপরে ম্যাথ 13 নম্বর ম্যাথ, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আমরা একটা ট্রিক ইউজ করতে হবে। ট্রিকটা হচ্ছে যে, এখানে দেয়া আছে যে 5 বছরে মুনাফা আসলে 830 টাকা হয়, আবার 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা হয়। তাহলে আসল প্লাস মুনাফা, মানে আসল প্লাস 5 বছরের মুনাফা 1830 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে আমি এই 1830 থেকে 1578 যদি বিয়োগ দেই, তাহলে কত আসে? যত আসে সেটা হচ্ছে আমার 2 বছরের মুনাফা।
তাহলে 2 বছরের মুনাফা যদি ওই 1800 থেকে 1500 বিয়োগ দিয়ে পাই, তাহলে 1 বছরের মুনাফা কি? ওই মুনাফা বাই মুনাফা বাই 2। তারপর হচ্ছে 3 বছরের মুনাফা কি? তারপর যে অগিক নিয়মে হবে। তো আমি যদি 3 বছরের মুনাফা পাই, তাহলে কি? তাহলে হচ্ছে আমি 3 বছরের মুনাফা আসলে কত ছিল? 1578। তাহলে 1578 থেকে আমি 3 বছরের মুনাফা বিয়োগ দিব, তাহলে আমি আসল পেয়ে যাব, তাই না? তো এটা যদি সত্য হয়, তাহলে আমি এখান থেকে আসল ও মুনাফার হার আমি বের করে ফেলতে পারবো। ওকে, এখানে 13 নম্বর, আসল প্লাস 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা 1830 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। ওকে, তাহলে এখানে আমি যদি বিয়োগ করি, 2 বছরের মুনাফা 1830 মাইনাস 1578 কত? এটা যদি আমি ক্যালকুলেটর করি, 1830 মাইনাস 1578, 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা যদি 252 হয়, তাহলে 1 বছরের মুনাফা কত? 2 বছরের মুনাফা যদি 252 হয়, 1 বছরের মুনাফা 252 বাই 2, 3 বছরের মুনাফা 252 গুণ 3 বাই 2। তাহলে 252 গুণ 3 বাই 2, 378। তাহলে এই যে 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। তাহলে আসল প্লাস 3 বছরের মুনাফা কত ছিল? মুনাফা আসল 3 বছরের মুনাফা আসল ছিল 1578 টাকা। তাহলে আমি যদি এই মুনাফা আসল থেকে এই মুনাফাটা বাদ দিই, তাহলে আমি আসল পেয়ে যাবো না 3 বছরের। তাহলে কি আমার 3 বছরের আসল হচ্ছে 1200 টাকা এবং মুনাফা হচ্ছে 378 টাকা। তো এই যে আমি 3 বছরের যে পাইছি, এটা 300 এখানে লিখে রাখি, 378। ওকে, এখন আমার এটা মুছতে হবে, মুছে পরের ধাপে যেতে হবে। ওকে, এখন আমার তো 3 বছর ছিল হচ্ছে 378। তাহলে মুনাফা আসল 3 বছরের মুনাফা আসল তো আমার 1578 ছিল, তাই না? তাহলে আমার আসল কি হবে? আসল is equal to মুনাফা আসল মাইনাস 3 বছরের মুনাফা, তাই না? 3 বছরের ওই মুনাফাটা। তো এখানে 1578 মাইনাস 378, তাহলে কত হয়? আসল হচ্ছে পি, তাহলে 1200 হয়। হ্যাঁ, তাহলে 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা
1 টাকার 1 বছরের মুনাফা এত। দেন আমাদের যেটা চাইছে, আমাদের কি চাইছিল, আমাদের যেটা চাইছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এই যে 1200 টাকা 3 বছরের মুনাফা 378 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 378 বাই 1200 গুণ 3। ওকে, তো এখন 1200 টাকা 1 বছর। এখন আমার তো মুনাফার হার বের করতে হবে, আমি তো আসল পেয়ে গেছি, অঙ্কের অর্ধেক তো হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে মুনাফার হারটা বের করতে হবে, তাই না? তো মুনাফার হারটা যদি বের করতে চাই তাহলে 100 টাকার 3 বছরের মুনাফা 378 গুণ 100 বাই 1200 গুণ 3। তাহলে আমি ক্যালকুলেটরে বসাই দিই। ক্যালকুলেটরে বসালে হচ্ছে প্রায় 378 বাই 12 গুণ 3, 10.5%। আমাকে আসল বের করতে বলছিল, আমি আসল পাইছি। আমাকে মুনাফার হার বের করতে বলছিল, আমি মুনাফার হার পাইছি 10.5%। খুবই সিম্পল এই ম্যাথটা। আমি যদি পরবর্তী ম্যাথের দিকে যাই, পরবর্তী ম্যাথ হচ্ছে 14 নম্বর। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তো এখানে আমার 3000 টাকার থেকে আমার প্রথমে মুনাফা বের করতে হবে 10% হারে। বার্ষিক হচ্ছে, যেহেতু বার্ষিক দেওয়া, তার মানে সময় হচ্ছে 1 বছর। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমার 2000 টাকা থেকে মুনাফা বের করতে হবে। তারপর হচ্ছে 3000 প্লাস 2000 যে মূলধনটা বা আসলটা, এটা যোগ করতে হবে। যোগ করে দেন আমার দেখতে হবে যে মুনাফা আসলে কত আসছে শতকরা, তখন আবার আমাকে ওই সূত্রে বসাইতে হবে। তো ওইভাবে আমি হচ্ছে এটা 3 ধাপে ম্যাথটা করে ফেলতে পারবো। খুবই সিম্পল একটা ম্যাথ। এটা মুছে ফেলি। এটা কত নম্বর? 14 নম্বর ম্যাথ। তাহলে 14 নম্বর ম্যাথ, এখানে প্রথমে হচ্ছে দেয়া আছে, আমরা জানি I is equal to P and R। প্রথম ক্ষেত্রে হচ্ছে দেয়া আছে যে বার্ষিক 10% মুনাফা 3000 টাকা, মানে P হচ্ছে 3000, সময় হচ্ছে 1, যেহেতু বার্ষিক 10% বলছে, আর মুনাফার হার হচ্ছে 10/100। এটা যদি আমি করি, ক্যালকুলেটরে বসানোর দরকার নাই, 3×10 মানে 300 টাকা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি 8% বসাবো, I is equal to P and R, এখানে 2000 টাকা হচ্ছে আসল, সময় হচ্ছে 1, আর এরা হচ্ছে মুনাফার হার হচ্ছে 8%। তাহলে 160 টাকা। তাহলে আমার মুনাফা I1 I2 হচ্ছে, একটা হচ্ছে 300 টাকা, একটা হচ্ছে 160 টাকা। তাহলে দুইটা ক্ষেত্র মিলিয়ে আমার I কত হয়? I1 প্লাস I2 300 প্লাস 160 460 টাকা। তাহলে এখন আমার কি করতে হবে?
এখন আমার বের করতে হবে, কি বের করতে হবে, হ্যাঁ, মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, আমার মুনাফার হার বের করতে হবে। তাহলে আমার মূলধন কত, প্রথম ক্ষেত্রে 3000, দ্বিতীয় ক্ষেত্রে 2000, তার মানে মূলধন আমি যোগ করে ফেলবো, তাহলে মূলধন আমার 5000 টাকা। মুনাফা কত আমার, মুনাফা আমার 460 টাকা। তাহলে আমার আই ইজ ইকুয়াল টু পি এন আর সূত্র দিয়ে আর আর মানে আর বের করতে হবে। তাহলে যেহেতু যদি আই ইজ ইকুয়াল টু পি এন আর হয়, এক্ষেত্রে আমার আসল বা মূলধন যেটাই বলি, মূলধন সেটা পি ইজ ইকুয়াল টু 3000 প্লাস 2000, 5000 আর কি, ঠিক আছে, 5000 টাকা। আর আমি তো মুনাফা পাইছি, মুনাফা হচ্ছে আমার 460 টাকা। আর আমি জানি না, সময় তো এক, সময় এন তো 1 বছর, তাহলে আমার আর বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। তো আই কত, আই 460, পি হচ্ছে 5000, এন হচ্ছে 1 বছর। তো এটা আমি ক্যালকুলেটরে বসালে মুনাফার হার কত আসে, 460 বাই 5000, 23 বাই 250, এরকম আসলো কেন? এরকম এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, হ্যাঁ হ্যাঁ, মুনাফা হারটা তো আমার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে এই 23 বাই 250 গুণ 100, তাহলে আমার 9.2% মুনাফার হার, ঠিক আছে। আমি প্রথমে হচ্ছে ওই 100 দিয়ে গুণ করি, তো এই জন্য হচ্ছে এরকম উদ্ভট মান আসছিল। তো আমি যখন 100 দিয়ে গুণ করে দিচ্ছি, যেহেতু আমার মুনাফার হার বের করতে হবে, এজন্য পরবর্তীতে এটা 100 দিয়ে গুণ করার পর আমার 9.2% মুনাফার হার আসে। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথে বলছে যে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করবে। উভয় ক্ষেত্রে হচ্ছে মুনাফার হার সমান। তো এখানে আমার কিছু করার নেই, এখানে হচ্ছে আমার দুইবারই হচ্ছে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র দিয়ে দুইবার হচ্ছে আমার সূত্র বসাইতে হবে। তো আই ইজ ইকুয়াল টু পি এন এর সূত্র বসাইতে হবে। তারপর ওই প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র আমি যোগ করে দিব, ঠিক আছে। প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র যদি যোগ করে দেই, তাহলে হচ্ছে আমি মুনাফা, যে মোট মুনাফাটা আমি পেয়ে যাব। তো আমার হচ্ছে সেখান থেকে ইকুয়েশন থেকে আমার মুনাফার হারটা নির্ণয় করতে হবে। অঙ্কটা করলে তোমরা বুঝবা। অঙ্কটা যদি শুরু করি, এখানে 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মুনাফার হার উভয় ক্ষেত্রে সমান। তো প্রথম ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু পি এন আর, এটা হচ্ছে মুনাফা। তো I1 ধরলাম প্রথম ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে আমার মূলধন হচ্ছে পি, পি হচ্ছে এখানে দেয়া আছে 10,000 টাকা প্রথম ক্ষেত্রে, 10,000 গুণ সময় হচ্ছে 3 এবং সময় যেহেতু 3, মুনাফার হার আর কিন্তু দেয়া নাই, তো আর কি আমি আরই ধরলাম। তাহলে 10,000 গুণ 3,000, 10,000 গুণ 3 মানে 30,000 আর, ওকে।
এটা হচ্ছে I1। এখন দ্বিতীয় ক্ষেত্রে I2। তো I2 হচ্ছে PNR 15,000 দেওয়া আছে, P সময় 4, এবং আমার তো মুনাফার হার দেয়া নাই, তো মুনাফার হার আমি আর ধরলাম, তাহলে 60,000 আর। ওকে, এখন প্রশ্ন মতে I1 plus I2 is equal to 9900। তো এটা আমি কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে বলছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তো রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেয়। তো যেহেতু মোট মুনাফা 9,900 টাকা, তাহলে 3 বছরের জন্য যত হইছে মুনাফা, 4 বছরের জন্য যত হইছে, ওই দুইটা মুনাফা মিলেই, মানে ওই দুইটা মুনাফা মিলেই তো হচ্ছে 9,900 টাকা হইছে। তাহলে I1 আর I2 মিলে হচ্ছে 9,900 হইছে। তো এখন I1 এর ভ্যালু হচ্ছে 30,000 into R, 30,000 into R plus 60,000 into R 9900। তাহলে এটা 90,000 into R 9900। R is equal to 9900 90,000। তাহলে যখন আমার মুনাফার হার বের করতে হয়, ইনহেরেন্টলি একটা 100 দিয়ে গুণ করতে হয় না, তাহলে তো আমার 100% দিয়ে হবে না, তাই না? তো আমার যদি ইনহেরেন্টলি একটা 100 থাকে, তাহলে 9, আমি ক্যালকুলেটরের ভাষায় 9900 আমার হচ্ছে মুনাফার হার 11%। আমি একটু মানে ডিটেলস গুলো কম লিখছি, এখানে আমি যদি সামারি করি তাহলে আমাকে বলছে যে প্রথমে 3 বছরের মুনাফা হচ্ছে, মানে 3 বছরের জন্য মূলধন ছিল 10,000 টাকা, মুনাফার হার নাই। তো মুনাফার হার আমার ধরে নিতে হয়েছে, মুনাফার হার ধরে নিতে হয়েছে। তারপর হচ্ছে 4 বছরের জন্য মুনাফার হার ধরে নিতে হয়েছে বলতে কি, এই যে আর ধরে নিতে, মানে ধরে নিছি, যেহেতু আমার মুনাফার হার দেয়া নেই, মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার আবার সেম। তো 3 বছরের জন্য যদি মূলধন 10,000 হয়, 4 বছরের জন্য যদি মূলধন 15,000 হয়, সেখান থেকে আমার দুইটা থেকেই আমি I1 I2 মানে PNR এর ফর্মুলা বের করে আমি হচ্ছে মুনাফাটা বের করছি। তো মুনাফার হার যেহেতু জানি না, তো মুনাফাটা বের করা পসিবল হয় না, একটা ইকুয়েশনের মাধ্যমে আমি রাখছি, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা আমি হচ্ছে প্রশ্ন মতে এই দুইটা I1 I2 মিলে তো মোট মুনাফা হয়, তো এটা আমি ইকুয়েশনে বসাইছি, দেন হচ্ছে আমি এখান থেকে সলভ করে মুনাফার হারটা বের করছি। খুবই সিম্পল একটা ম্যাথ। তারপর 16 নম্বর ম্যাথ, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এটা হচ্ছে এর আগে এরকম আরো দুইটা ম্যাথ করেছিলাম, তো এটাও সিম্পল একটা ম্যাথ। নম্বর ম্যাথ। তো এখানে একই হার মুনাফায় কোনো আসল 6 বছর মুনাফা আসলে দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা ধরি, এখানে আসল
100 টাকা। 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে a is equal to 100 গুণ 2, তার মানে 200। তাহলে 6 বছরের মুনাফা কত? 6 বছরের মুনাফা 200 মাইনাস 100, কারণ কি মুনাফা হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল, তাহলে আমি মুনাফা পেলাম 100 টাকা। আবার হচ্ছে মুনাফা আসল যদি কত বছরে, এখন কত বছরে তা 3 গুণ হবে বলছে। যদি 3 গুণ হয়, 3 গুণ হলে মুনাফা আসল a is equal to 100 গুণ 3, তার মানে 300 টাকা। তাহলে মুনাফা আমাকে কত বছর 3 গুণ হয়ে বলছে, তা আমার সময় বের করতে হবে। এর আগে আমি সময় জানতাম 6 বছর। 6 বছরে হচ্ছে মুনাফা 100 টাকা হয়। তাহলে 3 গুণ যদি হয়, তাহলে মুনাফা কত বছরে, এই 300 মানে আসল তো আমার আবার 100, তাই না? তো আমার মুনাফা হয় 200। এখানে একটু বুঝার আছে। বুঝারটা হচ্ছে আমার প্রথমে আসল ছিল 100 টাকা, এটা 6 বছরে দ্বিগুণ হয়, তখন হয় 200 টাকা। তো মুনাফা আসল হয় এটা 200 টাকা। যদি মুনাফা আসল 200 হয়, তাহলে মুনাফা হচ্ছে আমার 100 টাকা বাড়ে। তো 6 বছরে আমার মুনাফা 100 টাকা। এখন 3 গুণ যদি হয়ে যায়, কত বছর 3 গুণ হবে? তো আমার সময়টা বের করতে হবে কত বছর। এর আগে আমি সময় জানতাম। তো এখন মুনাফা আসল হয়ে গেছে 100 গুণ 3, 300 টাকা। তো এই ক্ষেত্রে আমার আসল তো চেঞ্জ হয় নাই, মুনাফাটা চেঞ্জ হয়েছে। তো এখন 300 মাইনাস 100, 200 টাকা। তো আমার মুনাফা 3 গুণ করার পর মুনাফা হচ্ছে 200 টাকা হয়ে গেছে। তো আগে 6 বছরের মুনাফা ছিল 100 টাকা হয়েছিল, এখন কত বছরের মুনাফাটা 200 হয়েছে, এইটা আমাকে বের করতে হবে। এইটা যদি আমি বের করতে চাই, এইটা বের করতে গেলে তাহলে 6 বছরে 100 টাকার 6 বছরের মুনাফা, হ্যাঁ আসল যদি 100 টাকা হয়, তাহলে মুনাফা হচ্ছে কত? 100 হয়েছে 6 বছরে। তাহলে আসল যদি 100 টাকা হয়, তাহলে মুনাফা 200 হয়েছে কত বছর, এটা আমার বের করতে হবে। তো এই পার্টটা মুছে ফেলি। এখন পরের পার্টটাতে যদি যাই, তো এখন 100 টাকা আমার মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় 6/100 বছরে। তাহলে আমার 200 টাকা মুনাফা হয় 6 গুণ 200/100, মানে 12 বছরে। তো এই ম্যাথটা আমরা প্রথমে কি করি? প্রথমে আমি 6 বছরে মুনাফা আসল যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে 200 টাকা মুনাফা আসল থেকে আমি যদি আসল বিয়োগ দিই, তাহলে আমি মুনাফা পাই। তো 6 বছরের মুনাফা হয় 100 টাকা। দেন হচ্ছে বলছে যে যদি মুনাফা আসল 3 গুণ হয়ে যায়, হ্যাঁ যদি মুনাফা আসল 3 গুণ হয়ে যায়, এই যে এখানে বলছে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো মুনাফা আসলে 3 গুণ হয়ে যায়, তার মানে কি 100 গুণ 3, 300 টাকা। তো কিন্তু আসল তো আর চেঞ্জ হয় নাই, তাহলে মুনাফাটা চেঞ্জ হয়েছে, তাই না? তো মুনাফার হারটা তাহলে চেঞ্জ হয়েছে।
তো 300 থেকে আমি যদি আবার আসলটা বিয়োগ দিই তাহলে 200 টাকা। তো মুনাফা হয় তিন গুণ হয়ে গেলে তখন মুনাফা আবার 200 হয়ে যায়। তো মুনাফাটা যখন 200 হয়ে যায় তাহলে 100 টাকায় মুনাফা হয় 6 বছরে, তাহলে 1 টাকা মুনাফা হয় 6/100, তাহলে 200 টাকা মুনাফা হয় কত বছরে? 12 বছরে। খুব সিম্পল একটা ম্যাথ। পরবর্তী ম্যাথে যাব। আর দুইটা ম্যাথ আছে, এরপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন আছে পরবর্তী। আচ্ছা, পরের ম্যাথে বলছে যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করা। আমার সময় বের করতে হবে, এন বের করতে হবে। এটা হচ্ছে PNR এর ম্যাথ। তো আমার মুনাফা আসল দেয়া আছে 5,600 টাকা এবং মুনাফা হইতেছে আসলে 2/5 যদি হচ্ছে আসল যদি হয় এক্স হয়, ধরো আসল পি যদি এক্স হয়, হ্যাঁ আমরা আসলকে হচ্ছে এক্স ধরলাম, তাহলে মুনাফা হবে আই হবে, এটা কি বলছে 2/5 কত, হ্যাঁ 2/5 আসলে 2/5 হচ্ছে মুনাফা হবে, তার মানে 2/5 ইন্টু এক্স, এটা হবে মুনাফা। ঠিক আছে, তো আমার সময় কত দেয়া আছে? সময় নির্দিষ্ট সময়, তো আমার সময় বের করতে হবে। সময় n is equal to something, n something আমার বের করতে হবে। আর শতকরা মানে মুনাফার হার হচ্ছে 8/100। ঠিক আছে, তো এখন আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে সময়। আমরা জানি I is equal to PNR, I is equal to PNR যদি হয় R is equal to I/PN। তো I কি? I হচ্ছে 2x/5, P হচ্ছে x এবং n হচ্ছে, ও আমরা তো n বের করবো, সরি এখানে n তো এখানে হয়ে যাবে r, x গুণ 8/100। এটা একটু আমি যদি ডিটেলসে করাই, 5/8/100 x, তো এই x আর ax কাটাকাটি চলে যায়, কিভাবে দেখবা? x/5 ইন্টু এটা হচ্ছে উল্টিয়ে যাবে, এটা উপরে চলে আসবে, হচ্ছে ওই কি একটা ভগ্নাংশ ছিল না, সেই হ্যাঁ বিপরীত ভগ্নাংশ আর কি। আমি যখন কোনো একটা কিছুকে ভাগ করি তো ওই জিনিসটা এখানে এই জিনিসটা উল্টায় যায়, তো উল্টায় গেলে হচ্ছে আমার এই x আর x কাটা। তখন আমি যদি এখন সলভ করি 2 4 5, সময় হচ্ছে 5 বছর। তো আমি এই ইকুয়েশনটা কেন আনলাম? এই ইকুয়েশনটা আমি আনলাম যে আমি ম্যাথটা সলভ করতে গেলে আমার এই এক্সটা কেটে যায়, আমার এক্সট্রা করে পি এর ভ্যালু এবং আই এর ভ্যালু বের করতে না হয়, সেজন্য আমি এই জিনিসটা বের করলাম। তো আমার সময় বের করা হয়ে গেল। তো এটাই হচ্ছে ম্যাথ। তারপরে 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথটা যদি করি, ম্যাথটাও সিম্পল আসলে। নম্বর ম্যাথে বলছে
কলম 18 নম্বর ম্যাথে বলছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তো ওনার পেনশনের টাকা 10 লাখ, তার মানে আসল হচ্ছে 10 লাখ টাকা। তো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী, মানে 3 মাস পর পর তিনি হচ্ছে একটা কিস্তি পান বা মুনাফা পান। এবং প্রশ্ন হচ্ছে যে বার্ষিক মুনাফা যদি 12% হয়, আর যদি 12% হয় তাহলে তিনি প্রথম কিস্তিতে মানে 3 মাস পর কত মুনাফা পাবেন? তো এখানে আসল P = 10 লাখ, 10 লাখ টাকা। তারপরে মুনাফার হার কত পার্সেন্ট? 12%, 12/100। সময় এখানে একটু বুঝার আছে, সময় n, যেহেতু 3 মাস যদি হয় তাহলে আমরা তো সময় বছর হিসাবে ধরি না, তো আমি 1 বছর কত মাস? 12 মাস, তাহলে 3/12, তাহলে 1/4 বা 0.25 সময়। ঠিক আছে, তো এখন আমার বের করতে হবে কি? মুনাফা। আমি আসল জানি, মুনাফার হার জানি, সময় জানি, তাহলে ওই ব্যাটার জামিল সাহেবের মুনাফা বের করা ইজি না আমার জন্য? I = PNR গুণ সময় হচ্ছে 1/4, মুনাফার হার হচ্ছে 12/100, 30,000। খুব সিম্পল একটা ম্যাথ। তো এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের অনুশীলনের সবগুলো ম্যাথ শেষ, শুধু আমাদের 2টা বাকি, ক্রিয়েটিভ কোশ্চেন বাকি। এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে করিয়ে ফেলবো।